আমরা এসেছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের কাছে। আমরা বিনীতভাবে জানতে চেয়েছি ভোক্তা অধিকার সংরক্ষণের কাজ কি এবং তারা কী ধরনের অভিযোগের ভিত্তিতে এই সেবা প্রদান করে থাকেন এবং অভিযান পরিচালনা করে থাকেন। ধন্যবাদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় কর্তৃক আমাদের যে মূল কাজ, যেটা হলো যে বাজার মনিটরিং করা এবং একই সাথে বিভিন্ন ভুক্তভোগী ভোক্তা যদি কোনো পণ্য ক্রয়ে এবং নির্দিষ্ট কিছু সেবা ক্রয়ের ক্ষেত্রে প্রতারিত হন, সেক্ষেত্রে আমাদের দপ্তরে অভিযোগ প্রদান করতে পারেন। এ সকল ক্ষেত্রে প্রথমত বাজার মনিটরিং আমরা জানুয়ারি 2026 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত মোট অভিযান পরিচালনা করা হয় 45টি, যার মধ্যে 73টি প্রতিষ্ঠানকে জরিমানার আওতাভুক্ত করা হয়। মোট জরিমানা আরোপ করা হয় এই 3 মাসে মোট জরিমানা আরোপ করা হয় 10,54,000 টাকা এবং এই অর্থ আরোপ এবং আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। মূলত যে সকল বিষয়ে বাজার অভিযান করে ব্যবসায়ীদেরকে জরিমানার আওতাভুক্ত করা হয়েছে তার মধ্যে অন্যতম হল খাবারে নিষিদ্ধ রং অতিমাত্রায় ব্যবহার, রং একই সাথে কেমিক্যাল এবং অন্যান্য কোনো অপদ্রব্য যা আইনে নির্দিষ্ট মাত্রা উল্লেখ রয়েছে কিন্তু কোনো মাত্রা বিষয়ে জ্ঞান না রেখে ইচ্ছে মতো একটি মাত্রায় ব্যবহার এবং নোংরা পরিবেশে মিষ্টি সহ অন্যান্য খাদ্যদ্রব্য উৎপাদন, বেকারির খাবারে উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার কারণে এবং বেকারি সহ আরও অন্যান্য কিছু খাদ্যদ্রব্যে প্যাকেটের গায়ে বিভিন্ন অতিরঞ্জন কথা যা ভোক্তা সাধারণকে প্রতারণা করতে পারে, যেমন ঘি, বাটার ইত্যাদি ব্যবহার করা হয়েছে সব উল্লেখ করে সেটি বিক্রয় করা। বাস্তবে সে সকল প্রতিষ্ঠানে গিয়ে আমরা কোনো ঘি বা বাটার দেখিনি, মূলত ডালডা দিয়ে সে খাবারগুলো তৈরি করা হয়। এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম। এর মধ্যে আমাদের বাজারে যে গ্যাসের মূল্য অতিরিক্ত নেওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা জরিমানা আরোপ করে থাকি এবং সম্প্রতি যে রমজান মাস আমরা পালন করেছি সেই রমজানে সবথেকে বেশি যে বিষয়ে অভিযান হয়েছে তা হলো জিলাপিতে হাইড্রোজের ব্যবহার। এই হাইড্রোজ ব্যবহারের কারণে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা আরোপ করা হয়েছে। একই সাথে ইফতার সামগ্রী অত্যন্ত নোংরাভাবে পরিবেশন এবং উৎপাদন এবং হোটেলে গিয়ে হোটেলের পরিবেশে যে নোংরা এবং বিভিন্ন কেমিক্যালের ব্যবহার, এই সকল ক্ষেত্রেও অভিযান পরিচালনা করা হয়েছে। এবং আমি যেটি বলেছি একটু পূর্বে যে একই সাথে কোনো ভুক্তভোগী ভোক্তা যখন কোনো ক্ষেত্রে পণ্য ক্রয় অথবা নির্দিষ্ট কোনো সেবা ক্রয়ে তারা প্রতারণার শিকার হয়েছে, সেক্ষেত্রে এখানে আমাদের দপ্তরে অনলাইনেই অভিযোগ প্রদান করা যায় এবং সেই অভিযোগের ভিত্তিতে অফিসে শুনানি গ্রহণ করা হয় এবং এই শুনানির মাধ্যমে যদি প্রমাণিত হয় তাহলে সেখানে জরিমানা আরোপ করা হয়েছে এবং 25% অর্থ ভুক্তভোগী ভোক্তাকে প্রদান করা হয়েছে। আমাদের এই কার্যক্রমগুলো চলমান রয়েছে। ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার এটা মানে প্রচারের জন্য আপনারা কি কি উদ্যোগ আপনাদের আছে? মূলত প্রতি মাসেই আমরা কোনো না কোনো স্পটে ব্যবসায়ীদের নিয়ে আমাদের লিফলেট বিতরণ এবং আইন সম্পর্কিত বিভিন্ন বিষয় উত্থাপন করে তাদেরকে সচেতনতামূলক কার্যক্রম করে থাকি। একই সাথে আমরা যখন মনিটরিং কার্যক্রম পরিচালনা করি সেক্ষেত্রে কোনো বাজারে বা কোনো স্পটে সেখানে আমরা সে বাজার কেন্দ্রিক যে ব্যবসায়ীগণ রয়েছেন এবং তাদের কমিটি রয়েছে, তাদের যে কমিটির প্রধানগণ রয়েছেন তাদেরকে আমরা ডেকে সেখানে বিভিন্ন ব্যবসায়ীদেরকে ডেকেও আমরা লিফলেট বিতরণ করে এবং আইন সম্পর্কিত তাদেরকে বিভিন্ন বিষয়ে সেখানে আলোকপাত করা হয় এবং সতর্ক করা হয়, সচেতন করা হয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।